রাজধানীর পার্ক ও খেলার মাঠগুলো একসময় ছিল শিশু কিশোরের দৌড়ঝাঁপ, খেলাধুলা আর বয়স্কদের বিকেলে অবসরের জায়গা। এখন সেই মাঠের বড় অংশ মাদকসেবী, হকার আর বখাটেদের দখলে। কোথাও দখল, আবার কোথাও শিশু পার্কের নামে বাণিজ্যিক ব্যবহারে হারিয়েছে সৌন্দর্য। মোহাম্মদপুর, লালমাটিয়া, শেরেবাংলানগর ও আফতাবনগরের অনেক মাঠ সন্ধ্যা হলেই বদলে যায় মাদকের আড্ডায়। বাতাসে ছড়ায় মাদকের গন্ধ। এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে হাঁটতে ভয় পান স্থানীয়রা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মোহাম্মদপুরের টাউন হল মাঠ, সলিমুল্লাহ রোড ও তাজমহল রোড এলাকায় নিয়মিত বসে মাদকসেবীদের আড্ডা। অনেক মাঠের প্রবেশপথ দখল করে আছে চা সিগারেটের দোকান আর হকাররা। স্থানীয়দের অভিযোগ, মাঠ থাকলেও খেলাধুলার পরিবেশ নেই। শিশুদের বড় অংশ এখন মোবাইল গেমে আটকে যাচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে রাস্তায় খেলছে। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অন্যদিকে পান্থকুঞ্জ পার্কের বড় অংশ দখল করে চলছে নির্মাণ কাজ। ফলে সাধারণ মানুষ মাঠ ব্যবহার করতে পারছে না। বিশেষজ্ঞরা বলছেন, মাঠ হারালে শুধু সবুজ কমে না, হারিয়ে যায় শিশুদের স্বাভাবিক শৈশবও। আইন থাকলেও বাস্তবে বন্ধ হচ্ছে না দখল আর বাণিজ্যিক ব্যবহার। নগর পরিকল্পনাবিদদের প্রশ্ন, পরিকল্পনা বাস্তবায়নের আগেই কি হারিয়ে যাবে ঢাকার অবশিষ্ট উন্মুক্ত গণপরিসর? ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।